যায় না। এই তিনটা ছাড়া কোনো ইবাদত কবুলের কি। এজন্য আমরা যারা ইতিকাফে আছি প্রত্যেকেই নিয়তকে খালেস করি, প্রত্যেকে আল্লাহর জন্য নিয়তকে কি করি, খালেস করি। কেউ যদি মোবাইল চুরির নিয়তে আসেন, আমি দোয়া করছি আল্লাহ যে মোবাইল চুরির নিয়তে আসবে তাকেও তুমি নিয়তটা খালেস করি মুসল্লি বানায় দাও। এরকম অনেকেই অপেক্ষা করতেছে, মোবাইল কোথায় রাখে, হুজুরের চাবিটা কোথায় রাখে, ওই ভাই মানি ব্যাগটা কোথায় রাখে। উনি আছেন এই অপেক্ষা, উনি আছেন এই ফিকিরে, উনি আছেন কি ফিকিরে, এই ফিকিরে। আল্লাহ এদেরকেও বুঝ দিয়ে দেয়। হ্যাঁ, আর এরা যদি কেউ ধরা পড়ে, আমাদের কাছে ওসি সাহেবও আছে, দারোগা সাহেবও আছে। মনে রাখবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রযুক্তি আছে, আপনি মোবাইল নেবেন, আপনার ছবি শুদ্ধ তুলে উঠে যাবে। এখান থেকে আমার ওই রুম থেকে আমাদের প্রকাশনা বিভাগের মোবাইল চুরি হয়ে গেছে, তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সরকারিভাবে এটা উদ্ধার করার চেষ্টা করছি। তো করতে করতে উনি যে দোকানে বেচছে ওই দোকানের ছবি দেখা গেছে, চোরের ছবি সুন্দর মতো দেখা গেছে, ক্রেতার ছবি দেখা গেছে, মোবাইলের ছবি দেখা গেছে। শেষ পর্যন্ত ওই ক্রেতা আলহামদুলিল্লাহ মোবাইলটা সুদূরনপুর মাদ্রাসায় দিয়ে গিয়েছেন, বরিশাল থেকে, ঝালকাঠি থেকে। বুঝছেন নি কথা? হ্যাঁ, অতএব আপনি যদি মোবাইল টোবাইল নিয়ে থাকেন, আপনি ক্যামেরাতে দেখবেন সুন্দর, দেখবেন আপনি কেমনে বাড়িতেছেন, কেমনে ঢুকতেছেন, সব দেখা যায়। এই জন্য সাবধান, খবরদার, নিয়তকে খালেস করেন। আখলেস দিন ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। লা কবুল লিআইয়ি ইবাদাতিন ইল্লা বিহা, এই তিনটা ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এই তিনটা কি কি? আইয়া আবুদা হুব্বান ফি, আল্লাহর ভালোবাসায় ইবাদত করব, আল্লাহ তাআলার ভালোবাসায় ইবাদত করব। কোনো আলেম দ্বীনের সাথে সাক্ষাৎ করব তো আল্লাহর জন্যই সাক্ষাৎ করব, কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্যই ভালোবাসবো, কাউকে দিব তো আল্লাহর জন্যই দিব, কারোর সাথে কথা বলবেন তো আল্লাহর জন্যই কথা বলবো, বিবির মুখে লোকমা তুলে দিব তো এটা আল্লাহর জন্যই তুলে দিব। আইয়া আবুদা হুব্বান ফি, আল্লাহর ভালোবাসায় করব, ওয়া রাজাআন লিসাওয়াবিহি, আল্লাহ তাআলার সওয়াবের আশায় করব, ও খাউফাম মিন ইকাবিহি, আল্লাহ তাআলার আযাবের ভয় করব। وقد جمع الله تبارك وتعالى بين هذه الأركان الثلاثة في سورة الفاتحة التي هي أفضل سور القرآن। আর কোরআন কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই তিন রুকনকে একসাথে জমা করেছেন। বলেন ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করিতেছি এবং করিব। বলুন তো দেখি ইয়াকা না'বুদুর মধ্যে কি কি আছে, কি কি নাই? প্রিন্সিপাল সাহেব হুজুর, ইয়াকা না'বুদুর মধ্যে কি কি আছে, কি কি নাই? ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, নওয়াফেল, সমস্ত হারাম থেকে বাঁচা, সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা, গীবত থেকে বাঁচা, শিকায়ত থেকে বাঁচা, ফখর কিবরিয়া বুগজ গীবত শিকায়ত থেকে বাঁচা, সব কিছু থেকে বাঁচা যেমন আছে সব কিছু করাও আছে। এক শব্দ কি পরিমাণ জামে, বলেন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করিতেছি এবং করিব। তরজমা কি? এর অর্থ কি? আমি স্বীকার করছি, আমি জোহর নামাজ পড়ছি, আসর পড়ব, আসর পড়ছি, মাগরিব পড়ব, মাগরিব পড়ছি, এশা পড়ব, এশা পড়ছি, ফজর পড়ব। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, মসজিদের ভিতরে যেমন তোমার হুকুম মতো চলছি, মসজিদের বাইরেও তোমার হুকুম মতো চলবো। মসজিদে যেমন চোখ নিচু রাখছি, মসজিদের বাইরেও চোখ নিচু রাখবো। ইয়াকা না'বুদু, বলেন
আবার বলেন ইয়াকা না'বুদু। বাহ, আলফাজগুলোকে তারের মতো সিধা করা এটা যেমন জরুরি, এটার মধ্যে কি বলেছে এটা বোঝাও জরুরি। এটা বোঝাও কি? এবার ইয়াকা না'বুদু, আমি তোমারই গোলামি করছি, তোমারই গোলামি করব। কোন বুনিয়াদে? 1 নম্বরে তোমার ভালোবাসায়, 2 নম্বরে তোমার রহমতের আশায়, 3 নম্বরে তোমার আযাবের ভয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোতালেব সাহেব খুব ধ্যানের সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার তরজমা তোমারই ভালোবাসায়। আর রহমানির রহিম এটার তরজমা তোমারই রহমতের আশায়। মালিক ইয়াউমিদ্দিন তোমারই আযাবের ভয়ে। ইয়াকা না'বুদু, আমি তোমারই গোলামি করছি। বলেন, প্রত্যেকে বলেন, মুখস্থ করেন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোমার ভালোবাসায়। আর রহমানির রহিম তোমার রহমতের আশায়। মালিক ইয়াউমিদ্দিন তোমার আযাবের ভয়ে। ইয়াকা না'বুদু তোমারই গোলামি করছি, বাকি আমি তোমার ভালোবাসায়, তোমার রহমতের আশায়, তোমার আযাবের ভয়ে। আমি তোমার গোলামি করতে পারবো না যদি তুমি আমাকে সাহায্য না করো। এজন্য ওয়া ইয়াকা নাস্তাঈন, এজন্য তোমার কাছেই সাহায্য চাচ্ছি। 4 আয়াত 5 আয়াত তো হয়ে গেল, 5 আয়াত তো আপনাদের শিখা হয়ে গেল। এবার বাংলা বলেন, আল্লাহ তোমারই ভালোবাসায়, আল্লাহ তোমার রহমতের আশায়, আল্লাহ তোমার আযাবের ভয়ে আমি তোমারই গোলামি করছি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। কি শুনলেন তরজমাটা? বলেন বলেন, কে কে বলবেন বলেন। আচ্ছা, এই চিন্তা চেতনা থেকে যে সূরা ফাতিহা পড়বে সে কি পারবে শাঁ শাঁ করতে? হ্যাঁ, এখানে নাই। ইয়া আছে না, আমাদের খুতবাতুল আহকাম আছে না, খুতবাতুল আহকামের মধ্যে এক আজীব হাদিস লিখছে, হাদিসের হাওয়ালা আমি জানি না। লিখছে রাত্তিলিল কুরআন তারতিলা, ওমার তারতিল ইয়া রাসূলুল্লাহ। তারতিল কি জিনিস? এখানে আল্লাহ রাসূল বলছেন তারতিল মানে, হাদিসের শেষ শব্দ হলো তারতিল মানে ওয়ান লা ইয়াকুনা মাকসাদুহু, তার উদ্দেশ্য যেন এটা না হয় আইয়াবলুগা ইলা আখিরিস সূরা, সে সূরাটা শেষ করবে এটা যেন উদ্দেশ্য না হয়। মানে আনিস বুঝছেন? খেয়াল করে নাই মানে মোতালেব বুঝছেন? তার তিলের এক তরজমা মানে আনিস, তার তিলের এক তরজমা হলো শুধু আমি শেষ করব এটা যেন উদ্দেশ্য না হয়। কি বলছে বলেন? এখন আমাদের কোরআন শরীফের বেলায় উদ্দেশ্য কি হয়? হ্যাঁ, এটা যদি এটা উদ্দেশ্য হয় শুধু শেষ করে ফেলবো এটা উদ্দেশ্য হয়, তাইলে আর কোনোটাই হক আদায় হয় না। আর কোনোটা কি হয় না বলেন? হক আদায় হয় না। বারহাল তাইলে আজকে থেকে যদি আমরা এভাবে নামাজ পড়ি, নামাজে দাঁড়ালে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি, আল্লাহ আপনার ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি, আপনাকে ভালোবাসি বলেই দাঁড়িয়েছি, আপনার ভালোবাসায় আমি নামাজে দাঁড়িয়েছি। আমি শ্বশুর বাড়িতে যাই কেন? বিবির ভালোবাসায়। আমি চাকরি থেকে ঘরে ফিরি কেন? বাচ্চাদের ভালোবাসায়। বলেন বলে, এত কষ্ট করে গ্রামের বাড়িতে যান কেন? মার ভালোবাসায়। আমি নামাজে দাঁড়িয়েছি কেন? আল্লাহ তোমার ভালোবাসায়। আমাদের যাত্রাবাড়ি মাদারীনগর মাদ্রাসার নায়েবে মোহতামিম হযরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, ওই মাহফিলে আমিও বয়ান করছি, মৌলানা আনিসও বয়ান করছি, ইউসুফ সাহেব বয়ান করছি। ইউসুফ সাহেবের পরে হুজুর উঠছিল, তো উনি বয়ানে বলছেন আজান যখন দেয় তখন কার কার মনে হয় আমি যাকে ভালোবাসছি তিনি আমাকে ডাকছেন? বলেন বলেন বলেন।
হ্যাঁ, আমি যাকে ভালোবাসছি তিনি আমাকে ডাকছেন। বলেন, আচ্ছা এই কল্পনাটা যদি একবার করতাম জীবনে। হ্যাঁ, আমি যাকে ভালোবাসছি তিনি আমাকে বলেছেন, এই শোনো, রমজানের দিনের বেলায় আমার ভালোবাসায় খেও না। সুবহানাল্লাহ বলে। তাহলে এক নাম্বার কি? আল্লাহর ভালোবাসা। এখন প্রশ্ন হলো, হুজুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখান থেকে এটা কিভাবে বোঝা গেল আল্লাহর ভালোবাসা? এটা কিভাবে বোঝা গেল? এবার মুসান্নিফ বলেন, ফিহিল মুহাব্বা, এটার মধ্যে মুহাব্বতের দাবি আছে। কেন? কারণ আল্লাহ হলেন রব। রব মানে হলো মুনইম। রব মানে কি? মুনইম। রব মানে আমাকে নেয়ামত দেনেওয়ালা। আর নেয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয় নেয়ামত দেওয়া হিসাবে। একজন 10 টাকা দিয়েছেন, আরেকজন 10 লাখ টাকা দিয়েছেন, দুজনের সমান ভালোবাসা পাবে না? হ্যাঁ হ্যাঁ, কদ্দুর বেশি পাবে? আন্নাল মুনইমা ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, মুনইমকে ভালোবাসতে হয় তার ভালোবাসা তার দেওয়া নেয়ামত হিসাবে। মুনইমকে ভালোবাসতে হয় তার নেয়ামত অনুপাতে। এবার বলেন তো, রব দিয়েছেন কত, ভালোবাসতে হবে কত? এবার বলেন 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 বলেন। হ্যাঁ, ডাক্তার কে বানালেন? ইনি ডাক্তার সাহেব, বিসিএস করা ডাক্তার সাহেব। আচ্ছা, ওই আরেক ডাক্তার আছে, আরেক ডাক্তার আছে। আচ্ছা ডাক্তার সাহেব, একসাথে তো প্রাইমারিতে কত সাথী পড়ছেন? একসাথে প্রাইমারিতে কত সাথী পড়ছি আমরা? পড়ছি না? আমার কালকে রাত্রে খুব মনে হয়েছে আমার বন্ধুদের কথা, যাদের সাথে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারিতে পড়ছি, যাদের সাথে দাখিল পাস করছি, যাদের সাথে আলেম পাস করছি, যাদের সাথে ফাজেল কামেল পাস করছি, যাদের সাথে দাওরা পাস করছি। আল্লাহ কি পরিমাণে ইহসান আমাদের উপরে। তো রব আমাকে কি কি দিয়েছেন, আমি তাকে কি কি দিলাম? তিনি তো আমার কাছে বেশি চান না, এত কিছু দিলেন, চান শুধু আমার দিলটা। চান কি বলেন? যে তোমার কলিজায় যেন আমার ভালোবাসা থাকে, তোমার কলিজায় যেন আমার ভালোবাসাই সবচেয়ে বেশি থাকে। বলেন, আর যার কলিজায় রবের ভালোবাসা সবচেয়ে বেশি হবে, তার আবার ফজরের নামাজ ছুটবে কিভাবে? আর যার ফজর নামাজ ছুটে ইচ্ছাকৃতভাবে তার রবের ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। রবের ভালোবাসার দাবিতে কি? আবার বলেন, কি বলছি বলেন? রবের ভালোবাসার দাবিতে এটা মেকি ভালোবাসা, ধোঁকাবাজ। এটা ধোঁকাবাজ। যে জামাতে নামাজ পড়ে না ধোঁকাবাজ। বলেন, যে জামাতে নামাজ পড়ে না। মসজিদের সাথে কার যার সম্পর্ক, যেমন আমার কাছে একটি কিতাব আছে, মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 4 খণ্ডে। কয় খণ্ড? 4 খণ্ডে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমা তার কিতাব মাদারিজুস সালিকিনের মধ্যে তিনি লিখছেন, এই সবকটা আমি পড়ছি আমার গাড়িতে বসা। আমার আব্বা ছিলেন আমার গাড়ির সামনে বসা, আর আমি গাড়িতে বসে এটা পড়তেছিলাম। তো এই পড়ার ফাঁকে যখন এটা পাইলাম, আমি আব্বাকে শোনাইলাম, আব্বা দেখেন এত মজার একটা কথা। আব্বা মাঝে মাঝে আমার শোনাইতো। আমার আব্বা ছিলেন কিতাবের পোকা বুঝেন? পোকা বুঝেন? কিতাবের পোকা। হাসপাতালে স্যালাইন চলে, আব্বার কিতাবটা এমনি এই বুকের উপরে কিতাবটা রাখা। তো আব্বাকে আমি শোনাচ্ছিলাম যে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিম তাফসীরে সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, কোন প্রসঙ্গ ছিল? তিনি বলেন যে মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বলেন বলেন। এখন পিসাব ক্যাবলা খাবার মসজিদে যায় না। বলেন, পিসাব ক্যাবলা খাবা, এটা পিসাব ক্যাবলা খাওয়া মানে হলো গাঞ্জা খাবা। সে মসজিদে যায় না। বলেন, সে কোথায় যায় না? বলেন, যে মসজিদে যায় না, মসজিদে যায় না। শ্বশুর বাড়ির সাথে মহাব্বত না। দেখেন, শ্বশুর বাড়িতে 3 বছরও যায় না, তো শাশুড়ি খুব খুশি, ও জামাই অনেক ভালো, জামাই অনেক ভালো।
আচ্ছা এই জামাই যদি বলে আমি শাশুড়িকে অনেক ভালোবাসি, আমার শাশুড়িকে অনেক মহব্বত করি আমি, ধোঁকাবাজ বলেন? ওই শব্দ আমি বলতে রাজি না। হ্যাঁ, এই জন্য এটা ধোঁকাবাজ। বলেন মসজিদে গিয়ে নামাজ পড়বো, বলেন কলেজে হাত দেন, কলেজে বলেন ইনশাআল্লাহ, বলেন হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যে যে হালতে আছেন, যে যে যোগ্যতায় আছেন, যে যে পেশায় আছেন, আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ব। হ্যাঁ, সরাসরি মসজিদে যাওয়ার গতি হিসাবে হেদায়েত নির্ধারিত হয়। বলেন কি বলছি? ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদে যাওয়ার গতি হিসাবে হেদায়েত নির্ধারিত হয়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। তারপরে কি? وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। মসজিদে যাওয়ার গতি যার যেমন, হেদায়েত পাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন। এই জন্য সমস্ত কওমি মাদ্রাসা মসজিদ দিয়ে তৈরি হয়। আগে মসজিদ হয়, এরপরে মাদ্রাসা তৈরি হয়। আর অন্য সমস্ত প্রতিষ্ঠান মসজিদ হইলেও পরে, আগে প্রতিষ্ঠান। বাস্তব না বাস্তব? আগে অফিস করো, পরে ছোট্ট একটা মসজিদ করো। হ্যাঁ, আগে ভবন করো, পরে ছোট্ট একটা নামাজের ঘর করো। মসজিদের সাথে সম্পর্ক যার যেমন, রবের সাথে সম্পর্ক তার তেমন। বলেন মসজিদের সাথে সম্পর্ক যার যেমন, রবের সাথে সম্পর্ক তার তেমন। বলেন যদি এখান থেকে শুধু এই সবকটা নিয়ে ঘরে যেতে পারেন যে আমি মসজিদে নামাজ পড়বো আজ থেকে, কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। এক সময় রমজানের পরে, ঈদের পরের দিন শ্বশুর বাড়িতে বেড়াতে যেতাম। এক সময় যাইতাম না, যখন ব্যস্ততা কম ছিল, শ্বশুর বাড়িতে বেড়াতে যেতাম। তো দুপুরবেলা দেখতাম মসজিদ থেকে বাইরে দেখছি হুজুরে বাচ্চারে গোসল করায়, এক হুজুরে বাচ্চারে গোসল করায়, আর এক হুজুরে ছাগলরে গোসল করায়, আর এক হুজুরে গরুরে গোসল করা। এই হুজুররা কিন্তু সব ঢাকা শহরে বড় বড় ইমাম সাহেব। বলেন না কি সাহেব? আচ্ছা, এই সাহেবেরা কিন্তু জোহরের নামাজ জামাতে পড়ে নাই, কারণ সাহাবারা এত ব্যস্ত। এতদিন সারা বছর মসজিদে নামাজ পড়াইছি, বাড়িতেও বুঝি মসজিদে নামাজ পড়াতাম। আরে সারা বছর মসজিদে গেছি, বুঝি বাড়িতেও একদিন বুঝি এটা আবার মসজিদে যেতাম। আমি কইতাম এরা ঢাকা থুয়ে আছে, এদের নামাজ ঢাকা থুয়ে আছে। কারণ আমি আসছিলাম তাকে ভাই সাহেব, তাকে দুলাভাই, সবাই আমার দুলাভাই কইতো। কি কইতো? তা আমিও দুষ্টামি করি কইতাম, ও দুলাভাই কি অবস্থা, গরু তো গোসল করা দিয়েছেন, মসজিদের ওই জোহর নামাজ তো ঢাকা থুয়ে আছেন, ঢাকা তো পড়াই আছেন না দুলাভাই, যাই তা আবার পড়াইবেন, তা জিব্বত কামড় দেয়। বুঝে তাই মোস্তাক নবী কি লেখা। এবার কি বলছে, কি জানি কি কথা, নিয়ত করেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন ঈদের দিন। না, মাগরিবের নামাজের আজানের আগে, ইতিকাফের আগে বাইরে যাবেন, করবেন নামাজ গিয়ে সামনে পড়বেন। খেজুরের পানি খায়া বাইরে যাবেন, বলবেন যে মাগরিবের নামাজটা গিয়ে সামনে পড়বো। জি না, আমরা তো প্রতি বছর তাই দেখি। জি না, আবার কি বুঝে আপনি ওয়াজ করতে পারবেন, আমরা কিন্তু ওয়াজ ওই গেটের বাইরে নিতাম না। শশীনার দাড়ি শশীনাতে রেখে গেলাম। এক ছেলে শশীনা পড়তো, তো শশীনা দাড়ি কাটা যায় না, শশীনা মাথা কি করা যায় না, কাটা জামা পরা যায় না, গোল জামা পড়তে হয়, দাড়ি রাখতে হয়। তো দাড়ি রাখছে, আমি কামেল পাস করিয়া দাড়ি সুন্দর করে শেভ করে তোষকের নিচে থুইয়া কাগজটা লেখি চলে গেছে, শশীনার দাড়ি শশীনাতে রেখে গেলাম। আমরা টুমজোর দেখতে, টুমজোর হুজুরে এই কিচ্ছা শুনাইতো।
আর আপনারাও বলবেন হুজুর আপনার ওয়াজ সব আমরা সুদর্ণপুর রেখে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আশার নামাজ, আচ্ছা চাঁদ উঠলে হয়ে যাতে আশার নামাজ গাড়ি। এবার আলহামদুলিল্লাহ, এবার মক্কা শরীফ থেকে আসার দিন এই পরিমাণ পেরেশানি লাগছিল যে আল্লাহ কিভাবে সম্ভব, রমজানের নামাজ জামাত ছাড়া পড়া কিভাবে সম্ভব। খুব দোয়া করছিলাম আল্লাহ তালার কাছে। তো আল্লাহ তালা এমন একটা বিমান মিলাইছে যেই বিমানে আমরা 10 জন একসাথে জামাতে নামাজ পড়ছি। আল্লাহর কুদরত। এই বিমানটা আমরা আগেও গেছি, 10-20 বছর আগে গেছি, এটা আর ভাগ্যে পড়ে নাই। তো এবার ওই দোয়ার বরকত এটা পড়ে গেছে। ঢাকা এসে যখন সৌদিয়ার সাথে যোগাযোগ করলাম, বলতে শুধু সামনে আপনি আগে ভাগে আমাদেরকে জানাবেন, আমরা এই বিমানের শিডিউল আপনাকে জানাবো যে এই বিমান কবে যাবে কবে আসবে, আমরা এই বিমানের টিকিট কাটবেন। নামাজ সফর, এই জন্য আমাদের খলিল ভাই প্রত্যেকবার সফর ঠিক করার আগে ঠিক করবেন আগে নামাজ সাথীরা কোথায় পড়বে, যেন সাথীদের নামাজ ছুটে না যায়। বলেন হ্যাঁ, এতেকাফে আসতে, এতেকাফে যাইতে। আমাদের যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুম হুজুর একবার আমাকে জিজ্ঞেস করেন, মনে হয় আমাদের তৌহিদ ভাই সাথে ছিল, হুজুর আমাকে জিজ্ঞেস করতেছেন, এই তুমি যে উমরা যাও, হুজুর আমার কয় তুমি যে বারবার উমরা যাও, উমরা যাওয়ার সময় তোমার নামাজ ছুটে? আমার জিজ্ঞাসা করতেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ আমার নামাজ ছুটে না, আলহামদুলিল্লাহ আমার উমরা সফরে আমার নামাজ ছুটে না। হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ ভালো, বাকি এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া 70,000 বার উমরা করার চেয়েও জঘন্য। এক ওয়াক্ত নামাজ ছুটলে 70,000 বার উমরা দিয়ে তার কাফারা হবে না। কি বলছি বলেন, আবার বলেন। আর হেইতে আয়েশা মসজিদে এহরাম বানতে গিয়ে নামাজ ছাড়ি দেয়। আর আয়েশা মসজিদের এহরাম হইল, গত বছর আমরা একটা ড্রাইভারের নিয়ে কোথাও সফরে গেছিলাম, ওই ড্রাইভারটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার। সে এই পরিমাণ পাকনা কারে কয়, এতে কয় হুজুর আয়েশা মসজিদ থেকে উমরা করা আর আপনাদের উমরা করা হলো 2 টিক্কা উমরা, 2 লাখ টিয়ার উমরা। ওটা হলো 2 টিক্কা উমরা, বুঝেন না কথা, ওটা হলো 2 টিক্কা উমরা, এটা আপনাদের উমরা হলো 2 লাখ টিয়ার উমরা। 2 টিক্কা আর উমরা 2 টাকার মধ্যে আর 2 লাখ টিয়ার মধ্যে যে পার্থক্য, এদের উমরা আর আপনাদের উমরার মধ্যে এই পার্থক্য। হাতে কইলোটা কি রে, হাতে কি কয় জানেননি, হুজুর এটা হলো আব্বার নামে, এটা হলো আব্বার নামে রোড, এটা হলো ফুতের নামে রোড, এটা হলো ইব্রাহিম খলিল রোড, এটা হলো হিজরা রোড, এটা হলো আব্বার নামে, এটা হলো ভূতের নামে। বারহাল আমাকে নূর আর বন্ধু, আমাকে নূর আর কি বন্ধু ড্রাইভারটা। কি বলছি, মসজিদ 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 মসজিদ, মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য যে সকল মাদ্রাসায় মসজিদ নাই, প্রাইভেট প্রতিষ্ঠান, মাদ্রাসা মসজিদ ছাড়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাতে বরকত কম হয়। প্রাইভেট লিমিটেড, মসজিদ নাই কন, এদের ছাত্র শিক্ষকদের কলিজায় আল্লাহ তাআলার মুহাব্বত আসে না, নামাজের আজমত আসে না, এরা ধীরে ধীরে জামাত ছাড়া হয়ে যায়, এদের সাথে মসজিদের সম্পর্ক কম হয়, নামাজ পড়ে আর কি, বাস্তব না, একবারে লিখি রাখেন আপনি এই কথা, যে এভাবে বলছি এভাবে সত্য কথা বলছি, বুঝে আসছে না কথা। এই জন্য বাচ্চাদের মাদ্রাসা নির্বাচন করতে ওই মাদ্রাসা নির্বাচন করা উচিত যে মাদ্রাসা মসজিদ আছে, যে মাদ্রাসা কি আছে। আমি প্রিন্সিপাল রাগ করেন না, প্রিন্সিপাল রাগ করেন না, এই মুহাদ্দিস সাহেব রাগ করেন না। আমি একটা কামেল মাদ্রাসায় এই কামেল মাদ্রাসায় গত বছর 1 বছর আগে আমি জোহর নামাজ পড়তে গেছি একটা কামেল মাদ্রাসায়, আরে বা পড়তে ঢুকছি আর কি। তো ঢুকার পরে ইমাম সাহেব আমারে দেখা, ইমাম সাহেব বলতেছে হুজুর একটু দোয়া করেন। তা আমি এইভাবে, ভাই আমি আপনার মসজিদে গেলে আপনার কোথাও নজরে একটু দোয়া করেন। তো ইমাম সাহেব কোথায় একটু দোয়া করেন, আমি দোয়াটা করতেছি, এমন সময় ইমাম সাহেবের মোবাইল বাজছে। তো ইমাম সাহেবের মোবাইল বাজার পরে ইমাম সাহেব মোবাইল রিসিভ করছে, ইমাম সাহেব ওদিক থেকে কইতেছে আপনি ওয়াহাবিরে যে আমার মসজিদে মুনাজাত দিতে দিলেন। আরে কি বলছে বলেন, আপনি ওয়াহাবিরে আমার মসজিদে কি দিতে দিলেন, মুনাজাত করতে দিলেন, বিষয়টা কি? যাক
ইমাম সাহেব খুব লজ্জিত হয়েছে, আমার মাফ চাইছে, হুজুর মাফ করে দেন। তা আমি তো দোয়া করে চলে আসি। তো 5ই আগস্টের আগের ঘটনা হলো এটা, কথা কয় না। এই 5ই আগস্টের পরে ওই মাদ্রাসাতে আমি আবার গেছি। কি গেছি বলেন? আবার গেছি। 5ই আগস্টের আগে ওই মাদ্রাসার সভাপতি ছিল আওয়ামী লীগের একজন চেয়ারম্যান, আর 5ই আগস্টের পরে ওই মাদ্রাসার সভাপতি হলো বিএনপির চেয়ারম্যান। এখন 5ই আগস্টের পরে আমি আবার গেছি। ওই দিন ওই ইমাম সাহেব বলতেছে আজকে একটু বয়ান করেন। আমি মুনাজাত দিয়ে ওহাবি হয়েছি, আজ বয়ান করলে আপনার কি অবস্থা হইব? হুজুর সেদিন শেষ, সেদিন কি আমি একটু বয়ান করছি। বয়ান করার পরে ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল যিনি, উনি আমাকে সুন্দর করে রিসিভ করছে। রিসিভ করে নিয়ে ওনার অফিসে বসাইছে, চাটা খাওয়াইছে, বিসিট টিসিট দিছে। দেওয়ার পর আমি বলতেছি আপনাদের ছাত্ররা তো মসজিদে দেখলাম না, জোহরের নামাজ বলেন, কেউ নামাজ, ছাত্ররা তো মসজিদে দেখলাম না, এই তো উত্তর কি? বলতেছি যে আমাদের ক্লাসে শিডিউল মিলে না। আপনাদের কি খেয়াল আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী আমার সাথে বসা, আমাদের রেঞ্জু ভাই আমার সাথে বসা, রেঞ্জু ভাইয়ের বড় ভাই চেয়ারম্যান আমার সাথে বসা। আমাদের শিডিউলে মিলে না, ক্লাসের শিডিউলে মিলে না। বলেন কি শুনলেন? আচ্ছা, তা আমি আবার জিজ্ঞাসা করতেছি মেয়েরা কোথায় নামাজ পড়ে? বলছি যে আমাদের কাছে এই পরিমাণ কোনো কামরা নাই, আমরা মেয়েদেরকে নামাজের জায়গা দিতে পারি। তো আব্দুর রাজ্জাক কাসেমী তো গরম, আব্দুর রাজ্জাক কাসেমীকে জ্বালায়া দেন, জ্বালায়া দেন। যেই নামাজ, যে ছাত্র নামাজ পড়তে পারবে না, আপনাদের ক্লাসের শিডিউলে মিলে না, যে ছাত্রের জন্য একটা কামরা বের করতে পারবে না, এই মাছা কেন রাখছেন? জ্বালায়া দেন। আমি খালি থামাইতে আছি। এরকম প্রতিষ্ঠানে দেশে আছে না নাই? কি ভাই, মামুলি থেকে মামুলি প্রয়োজনে, মামুলি থেকে মামুলি প্রয়োজনে কি বলে জামাত পরে পড়বো। এখন মিটিং আছে, উনি মিটিংয়ে বসছেন, মহতামে মহোদয়, প্রিন্সিপাল মহোদয় শিক্ষকদেরকে নিয়ে মিটিংয়ে বসছেন। মিটিংটার একটা এজেন্ডা আমি বলি, মিটিংটার এজেন্ডা হলো গতকালকে বোর্ডিংয়ে ডালে লবণ কম দিছে, এটার জন্য একটা মিটিং ডাকা দরকার। তো মিটিং ডাকা কল করছে, এখন কি করা যায় বলেন, আপনি বলেন কি করা যায়? এজেন্ডা কি? গতকালকে দুপুরবেলা ডালে কম দিছে, ডালে লবণ কম দিছে, এটা একটা মিটিংয়ের এজেন্ডা, এত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। অতএব নামাজ পরে পড়বো, মিটিং শেষ করেন আগে, পরে নামাজ পড়বো। আজান হয়ে গেছে, মিটিং শেষ হয় না। একামত দিছে, মিটিং শেষ হয় না। জোহর নামাজ যা যায়, মিটিং এখনো শেষ হয় না। আছে না নাই? এরকম প্রতিষ্ঠান আছে না নাই দুনিয়াতে? মাদ্রাসার বাইরে আরো প্রতিষ্ঠানে যদি আছে না নাই? আচ্ছা এবার বলেন তো দেখি, এজেন্ডাটা কত গুরুত্বপূর্ণ? এই জাতীয় হাজারো গুরুত্বপূর্ণ এজেন্ডার কারণে নামাজ দেরি করে, এরকম মুসলমানের দেশে আছে না নাই? হ্যাঁ, উনি ইসলামী আন্দোলন করেন, উনি ইসলামী আন্দোলন করেন, মিটিংয়ে বসছে, নামাজ দেরি করতেছে। এবার বলেন আছে না নাই? বলেন না। হ্যাঁ, হেফাজতের মিটিংয়ে বসছে, নামাজ দেরি করতেছে, এটা কিসের হেফাজতের মিটিং? কথা কয় না। হ্যাঁ, আমি আমার দলের কথাই কইলাম, তো আমি আমার দলের কথাই কইলাম, বাস্তব না বাস্তব? আমি হেফাজতের কি যুগ্ম মহাসচিব, আরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। ও বাপরে, এখন মিটিংয়ে বসলে আজান হয়েছে, মিটিংয়ের বসে আর নামাজের খবর নাই, এটা কি হিসেবে হেফাজত? আমি আমার কথাই উদাহরণ দিলাম আর কি, আমাদের কথাই বললাম। কোন প্রয়োজন যেন আমাকে মসজিদ থেকে না ফেরায়, বলেন ইনশাআল্লাহ, বলেন
এই আমি আগস্টের যেই সফরে গেছি, এই কিরাম খলিল ভাই, আগস্টে আমরা যে সফরে গেছি, নূর আলম তারা আমার সফর সঙ্গী। আমাদের ফ্লাইটটা হলো 5:20 মাসালান, আমাদের ফ্লাইটটা হলো 5:20, মাগরিবের জামাত হলো 5টা, মাগরিবের জামাত হলো 5:15। ফ্লাইট কয়টা? ফ্লাইট 5:20, ফ্লাইট ছাড়বে 5:15 আমাদের মাগরিবের নামাজ। আচ্ছা, বিষয়টা কেমন সেন্সিটিভ, কি পরিমাণ কঠিন। সমস্ত হাজি উঠে গেছে, বিমানের দোরগোড়া, এখানে বিমানের দোরগোড়া, এই বিমানের প্যাকেটে উঠবে, এই বিমানের প্যাকেটে উঠবে জিদ্দা বিমানবন্দর। 5:15 কি করবে বিমান জামাত। আর আমি বলছি কেউ যদি আমার সাথে থাকেন ভালো, না থাকলে যান, আমি নামাজ না পড়ে উঠতাম না। আমার তো সিদ্ধান্ত 20-এর আগে তো উঠতো না, আরে কথা কয় না। আর আমারে এখান থেকে লান হয়ে যাইতো না, যদি এখানে আমার দেরিও হয় আমার নিতে হইব, কারণ আমি তো ঢুকে গেছি। আচ্ছা ঠিক আল্লাহু আকবার, ওইদিকে আজান, আমি আল্লাহু আকবার, আমার পিছনে দাঁড়াই গেছে 15-20 জন, ওইদিকে ওখান থেকে এলান হইতেছে ডোর ক্লোজ, ডোর ক্লোজ, ডোর ক্লোজ। কোন রকমে 3 রাকাত নামাজ, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, ওই কালকের হেডের মতো আর কি, হেডের মতো কোন রকমে 3 রাকাত নামাজ পড়া সর্বশেষ আমি কদম দিছি ডাঙ্কালে। তো তারা কেউ কেউ একটু হাসতেছে, কেউ কেউ একটু গোসা হইতেছে, কেউ কেউ একটু নারাজ হইতে, তুই নারাজ হইলে কি না হইলে কি তোর লাই, তুই বেড়া আর কর্মচারী না, আমরা টিয়া দিতে কেন তোরা চাকরি করস, তোরা নারাজ হইলে কি আমার কি, তোরার কি আমার কি, কি তোমরা নারাজ হইলে আমার কি আর তোমার কি আইয়ে যা। কিন্তু আলহামদুলিল্লাহ, ও আমার না ছিল বিজনেস ক্লাস, একটা বিষয় আছে বিজনেস ক্লাসে, আরো মজার খবর হলো বিজনেস ক্লাসে একমাত্র প্যাসেঞ্জার আমি, এখন আমার তো ওয়েট আরো বেশি। হ্যাঁ, তারা তো বিজনেস ক্লাস আর অপেক্ষা করতেছে, কিন্তু বিজনেস ক্লাসে একটা প্যাসেঞ্জার সে আসতেছে না, আর আমি সর্বশেষ। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ তারা আমার থ্যাংক ইউ মিনতে দিয়ে আমি ঢুকছি, দরজাটা বন্ধ করছি। নিয়ত করেন জীবনের যে কোনো মূল্যে জামাতে নামাজ পড়ব, আর জামাত যদি খোদা না খাস্তা একান্তই কারণে জামাত ছুটে, কিন্তু নামাজ ছুটতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। স্বাভাবিক হালতে তো কল্পনাই করবো না জীবনে জামাত ছাড়ার। একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন, বলেন স্বাভাবিক অবস্থায় জামাত ছাড়ার কল্পনাই করব না ইনশাআল্লাহ। ইউসুফ সাহেব বলেন, মারুফ সাহেব, সব বক্তা সাহেবরা বলেন, বক্তা সাহেবরা। আলহামদুলিল্লাহ বলেন। ইনি ফাজল মানসার প্রভাষক, 3 বছরের ভিতরে জামাত তাকবীরুল্লাহ 3 দিন ছুটছে, জামাত ছুটে নাই। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়াতে আপনারা আছেন বলেই এই আসমান জমিন আছে। আল্লাহ যেন আজ থেকে জীবনের শেষ নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ইয়াকা না'বুদ, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে, ইয়াকা না'বুদ, সকলে মনে মনে বলতে থাকেন, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে, ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করিতেছি। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ভালোবাসায়, আর রহমানির রহিম, আপনার রহমতের আশায়, মালিক ইয়াউমিদ্দিন, আপনার আযাবের ভয়ে, ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করিতেছি। জামাত ছুটে নাই বলেই আল্লাহ তাআলা ওই বরিশালের কোন ফাজিল মাদ্রাসা থেকে সুদূরপুরের ইতিকাফে নিয়ে আসছে। আল্লাহ যাকে ভালোবাসে তারা এভাবে নিয়ে আসে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। কি পড়বো বলেন? এবার তিলোটা বলেন, মুখস্থ করেন, বলেন মনে 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার ভালোবাসায়, আর রহমানির রহিম আপনার রহমতের আশায়, মালিক ইয়াউমিদ্দিন আপনার আযাবের ভয়ে, ইয়াকা না'বুদু আপনার ইবাদত করিতেছি এবং আপনার ইবাদত করিব। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ভিন্নারি পড়বে, ইয়াকা না'বুদু আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, সেখানে চোখ দুটোকে নিচু করব। এবার মসজিদ থেকে বের হয়ে দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলার প্রয়োজন পড়বে, আমি ইয়াকা না'বুদু কথা দিচ্ছি, মিথ্যে বলবো না। ইয়াকা না'বুদুর মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ বলেন, এক একজন বলেন। তাহলে তা এতে কাবাজে কি কি শিখা? কিছু শিখা না সব শিখা? হ্যাঁ, ইয়াকা না'বুদ। আবার বলেন। আচ্ছা, এখন নিউ মার্কেটে জুতা কিনতে গেছে বেডি, নিউ মার্কেটে জুতার দোকানদারের সামনে কটা জুতা দেখান, তো বেটা জুতা দেখাতেছে, বেডি জুড়ে। আচ্ছা, এরকম উদাহরণ কি পৃথিবীর কোথাও আছে? হ্যাঁ, গাঞ্জা খাই গেল তো জুত না। এর নাম সব কোন চাই? কি বলছি বলেন তো কোন? হ্যাঁ হ্যাঁ, মালিক ইয়ার দোকানদারে কি দেখায় আর বেডিয়ে কি করে বলেন? এরকম কোনো উদাহরণ সারা দুনিয়াতে আছে? তা আপনারা জুরান কিনলে হন। আপনি এই অবস্থা কা সুরুর ফারহাত নাই কেন? আর ওই বেটি কিভাবে জুতা চাইতেছে, কি পরিমাণ বেডির গড়ে যে ওই বেটা মুগুল্য বই রয়েছে, এই বেটার যেমন খবর নাই। হেতি কি পরিমাণ ধ্যানের সাথে, আর ওই বেটা কি পরিমাণ ধ্যানের সাথে। আপা এটা আপনাকে অনেক সুন্দর লাগবে আপা। আপা জি, আমার ওয়াইফের জন্য আমি এটা নিয়েছি। সে যে কত যুদ্ধ নিয়েছে তার ওয়াইফের লাগে আল্লাহ জানে। তাহলে এই বেটা কি পরিমাণ অ্যাটেনশন, ওই বেটি কি পরিমাণ অ্যাটেনশন, আর এখানে কি অবস্থা? এক একজন শেষ। ওই নাজম সাহেব বারবার খাড়াইতে আছে, আমি তো বুঝতে আছি। অথচ এই মজলিস আর আসবে না জীবনে। হ্যাঁ, ইয়াকা না'বুদ বলেন। শুধু সরসরি একটু বলে যাচ্ছি, সময় যেহেতু নাই। ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। এবার বলেন, আপনার কাছে সাহায্য চাই, এই শব্দটা সাহায্য চাই মাফুল আছে না নাই? এখানে আয়াতের মধ্যে মাফুল নাই। কিসের মধ্যে সাহায্য চাই সে কথা নাই, কি কি চাই সেটাও নাই, এক শব্দ। ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। এবার বলুন তো দেখি, নাস্তাঈন শব্দের মধ্যে আপনার কি কি লাগবে, কি কি আছে, কি কি নাই বলেন। হেতার ফুট যে নাস্তাঈনের মধ্যে আছে, হেতার খবর আছে? ইয়াকা নাস্তাঈন বলেন। যাদের বিয়ে হয় না এই সমস্যার সমাধান নাস্তাঈন। যাদের রিজিকের অভাব আছে নাস্তাঈন। যাদের অসুখ আছে নাস্তাঈন। সমস্যাগ্রস্ত নয় কে? তাহলে এই শব্দ রব কিভাবে সেটিং করেছেন, রব কিভাবে সেট আপ দিয়েছেন, এই শব্দটাকে কিভাবে এভাবে 32 বার বলতে দিয়েছেন। ইয়াকা নাস্তাঈন। আমি অক্সিজেন নেওয়ার বেলায় আপনার সাহায্য চাই, আমার দেমাগের সুস্থতার বেলায় আপনার সাহায্য চাই,
আমার জিহ্বা চলার বেলায় আপনার সাহায্য চাই, আমার দাঁতে কাজ করার বেলায় আপনার সাহায্য চাই, আমার ফুসফুস চলার বেলায় আপনার সাহায্য চাই, আমার কিডনি চলার বেলায় আপনার সাহায্য চাই, আমার হাতে লোকমা তুলতে পারার বেলা আপনার সাহায্য চাই, আমার জিহ্বা চিবিয়ে চিবিয়ে ভিতরে দেওয়ার বেলা আমি আপনার সাহায্য চাই, আমার গলদেশ দিয়ে খাবার নিচে যাওয়ার বেলা আমি আপনার সাহায্য চাই, আমার পেশাব সহি সালামতে হওয়ার বেলায় আমি আপনার সাহায্য চাই, আমার পায়খানা সহি সালামতে হওয়ার বেলায় আমি আপনার সাহায্য চাই, আমার ডায়াবেটিস থেকে বাঁচার আশায় আমি আপনার সাহায্য চাই, আমার সন্তানদের রিজিকের জন্য আমি আপনার সাহায্য চাই, আমার স্ত্রী সুস্থতার আশায় আমি আপনার সাহায্য চাই, আমি হেদায়েতের জন্য আপনার সাহায্য চাই, দুনিয়ার জন্য আপনার সাহায্য চাই, মৌতের সময় আপনার সাহায্য চাই, কবরে আপনার সাহায্য চাই, হাসরে আপনার সাহায্য চাই, মিজানে আপনার সাহায্য চাই, আমলনামা ডান হাতে দেওয়ার বেলা আপনার সাহায্য চাই, জান্নাতে দেওয়ার বেলা আপনার সাহায্য চাই। নাস্তাইনের মধ্যে কী কী আছে কী কী নাই বলেন? আচ্ছা, কবে এগুলো মনে করে করে বলছেন? হ্যাঁ হ্যাঁ, রিটায়ারমেন্টের পরে অবসর ভাতা প্রাপ্তির জন্য আপনার সাহায্য চাই। ওই পুলিশকে বলতেছি, অবসর ভাতা প্রাপ্তির জন্য আপনার সাহায্য চাই। টাকাটা হাতে এসে গেলে বিবি বলবে বাড়ি করো, ছেলে বলবে গাড়ি কিনে দাও, রব বলে হজ করো। বিবির যেমন একটা বলা আছে, ছেলের যেমন একটা বলা আছে, রবেরও তো একটা বলা আছে। হ্যাঁ, রবেরও তো একটা বলা আছে, আছে না নাই? তাহলে রিটায়ারমেন্টের পরে অবসর ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিবি কি বলে? একটা বাড়ি। ছেলে কি বলে? একটা গাড়ি। এবার আসমানওয়ালা কি বলে? তোর কাছে আমি আর কিছু চাই না, তোর যে 70 লাখ টাকা দিলাম, তুই আমার ঘরে একখানে ঘুরে যা। এই চাকরিজীবীরা বলেন, অবসর ভাতা পাওয়ার পরে বিবি কি বলে? ছেলে কি বলে? হ্যাঁ, দাদি হরি কি বলে জানেন? দাদি হরির একটা সাওয়াজ। দাদি জামাই, তোমার জীবনে কিছুই কই নাই আমি, শুধু একটা আবদার, আমার নাতিন জামাইটারে একটা হুন্ডা কিনে দিও। দাদি হরিরও কিন্তু আপনার টাকার মধ্যে কি আছে বলেন? আছে না নাই? ভাবি কি কয়, ভাই জীবনে আপনার কাছে কিছুই চাই নাই, আপনার ভাইটারে অল্প কটা টাকা হাওলাত দিন, জমি দোকানে মাল নাই। ভাবিও আপনার টাকার কাছে চাই, কি আছে? আবদার আছে। তো রবের আবদার থাকতে পারে না যিনি দিছে? হ্যাঁ, রবেরও আবদার আছে বলেন। এই সব চাকরিজীবীরা হাত তোলেন, চাকরিজীবীরা হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ বলেন, সবাই হজ করবেন বলেন। আপনি কে? শাহানুর ভাই মামা কবে আসছে? ভাইয়া কালকে আসছেন। মাশাআল্লাহ। আপনি কিসে আছেন? হাই স্কুলে না প্রাইমারি স্কুলে হেড টিচার? মাশাআল্লাহ। আমার আরেক ভাই আছে প্রাইমারি স্কুলে। ভাইয়া তো প্রাইমারি স্কুলে আছেন না? সব চাকরিজীবীরা ইনশাআল্লাহ, আপনি রিটায়ারমেন্টের পরে সব টাকা আসলে আল্লাহ কি চায়? বিবি কি চায়? এখন বিবিরটাও পুরা করবেন, আল্লাহটাও পুরা করবেন। আগে আল্লাহটা পুরা করবেন, পরে সবারটা পুরা করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এবার বুঝে থাকলে বলুন, নাস্তাঈনের মধ্যে কি কি আছে কি কি নাই? আচ্ছা, আমার মাদ্রাসার ওস্তাদের বেতন নাস্তাঈনের মধ্যে আছে না নাই? হ্যাঁ, এই রমজানে ওস্তাদের বেতন যদি হয় 10 লাখ, বোনাস 10 লাখ, এই রমজানে আমাকে ওস্তাদের বেতন ভাতা দিতে হবে 20 লাখ। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলতে হবে সুবহানাল্লাহ, পরে বরকতের ব্যাগের সাথে মুসাফা করে বলতে হবে আলহামদুলিল্লাহ। বুঝেন না কথা? আমাদের নিচতলায় মারুফ সাহেব আছেন, প্রত্যেক তলায় ওস্তাদরা রিসিট বই সাথে রাখেন। প্রত্যেক তলার ওস্তাদরা নিজের নামে নামে, মহিউদ্দিন সাহেব নাই? হ্যাঁ, প্রত্যেক তলার ওস্তাদরা মাদ্রাসার ভবন থেকে রিসিট বই নিয়ে আসেন। যেই ফ্লোরে যিনি আছেন, আপনি যা পারেন, মহিউদ্দিন সাহেব দিকে আসেন, যা পারেন আপনি আপনার যাকাত, আপনার হালাল দান, আপনার নফল দান, আপনার সাদাকা থেকে আমাদের রিসিট বইতে কিছু কিছু দিবেন ইনশাআল্লাহ।
প্রত্যেক তলা জিম্মাদার ওস্তাদের কাছে রিসিট বই থাকবে, আছে না নাই? এটা আজকের মধ্যে দিয়ে দিবেন, আজকালের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কমপক্ষে ইনশাআল্লাহ করে আল্লাহরে খুশি করে দেন। আর মজার খবর হলো, দিলে যা পাইবেন ইনশাআল্লাহ করে তার তো বেশি পাইবেন। তো ইনশাআল্লাহ করতে অসুবিধাটা কি আপনার? কারণ নিয়তুল মোমেন খায়রুম মিন আমালি, মোমেনের নিয়ত আমলের চেয়ে ভালো। আর দুনিয়া থেকে যারা দেখছেন, সারা পৃথিবী থেকে যারা দেখছেন, আপনারা আমাদের বিকাশ নাম্বারগুলো আছে, ওই যে 3টা বিকাশ নাম্বার আছে, এই 3টা বিকাশ নাম্বারে আমাদের ওস্তাদদের বেতনের খাতে, ছাত্রদের খাবারের খাতে, আমাদের জাকাত ফান্ডে, আমাদের লিল্লা ফান্ডে, আমাদের জায়গা কিনা ফান্ডে, আমাদের ঘর নির্মাণ ফান্ডে, আপনি যেখানে ইচ্ছা সেখানে আমাদের লিল্লা বর্নিংয়ে আমাদের বিকাশ নাম্বারগুলোতে শরিক হইতে পারেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা আমাদের বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে ইনশাআল্লাহ শরিক হবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি আজকে কালের মধ্যে না দেন তো আপনি কলা কিনতে আর কফি কিনতে কিনতে শেষ হয়ে যাবো টিয়া। বুঝেন নাই কথা? কলা কিনে আর কফি কিনে কি হইব? আর কোন কেউ যেন আমাদের এই বারিন্দায় পান না বেচে। এরা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কোনো পান চলবে না। শুধু 2 জন মুস্তাসনা না, 2 জন, 2 খালু আনে বাদ। আমার 2 জন মুরব্বী খালু আছে, এখানে একজন খালু আমার এমন আছে যে খালু আমারে পালছে, হযরত মৌলানা গিয়াসউদ্দিন শাহ হুজুর, আমার ওস্তাদ, আমার প্রিয় ওস্তাদ। আমি যার কাছে জীবনের প্রথম সবক পড়ছি, প্রথম সবক মাদ্রাসা লাইনের জীবনের প্রথম সবক আমি হুজুরের কাছে পড়ছি। টুমচর ইয়াজদাউমে প্রথম ক্লাস হুজুরের ক্লাসে পড়ছি। এরপরে অনেক বছর হুজুরের কাছে পড়ছি। আমার আপন খালু, হুজুরের বাসায় ছিলাম, হুজুরে পান খায়, এই জন্য হুজুরের সৌজন্যে হুজুরের জন্য পান মুস্তাসনা। কি আরে এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব যিনি, উনিও পান খায়, তা সেক্রেটারিরে মানা করি কেমনে, বুঝেন না? তো তারা মাঝে মাঝে খাবে, আর আপনারা কেউ মাঝে মাঝে তাগো পানের বাটা চুরি করি আপনারা খাই ফেলবেন। এই জন্য ইনশাআল্লাহ শরিক হবেন ইনশাআল্লাহ। প্রত্যেক ফ্লোরে কি দিয়ে দিবেন? হ্যাঁ, যারা আমার কাছে দিতে চান, আমিও আপনাদের এই খেদমতের জন্য রিসিভের জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের এই টাকা রিসিভ করার জন্য আমিও কি আছি? তৈরি আছি আলহামদুলিল্লাহ। আজকে ইতিকাফের এক ভাই, আমাদের নূর নবী ভাই, 1,20,000 টাকা দিয়েছেন। 1 লাখ টাকা মাদ্রাসা জমিনের ফান্ডে দিয়েছেন, 20,000 টাকা মাদ্রাসা জাকাত ফান্ডে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কালকে আরেক ভাই জমিনে 1 লাখ টাকা দিয়েছেন, আরেক ভাই জমিনে 1 লাখ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। জমিন আমাদের এখন প্রায় 80 লাখ টাকা লাগবে রমজানের পরেই জমিনের জন্য। জমিনে দলিল করতে প্রায় 80 লাখ, না এখন আরও বেশি, হ্যাঁ 85 লাখ টাকা লাগবে জমিনে, 85 লাখ টাকা লাগবে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, জমিনের রিসিটটা দরকার হলে আলাদা দিবেন, জমিনের রিসিটটা আমার কাছে আছে। আর জাকাত আর নফল দানের রিসিটটা আপনারা ইনশাআল্লাহ সকলেই সংগ্রহ করবেন। বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ, যে যা পারেন ইনশাআল্লাহ। আমাদের ভাই আজকে দিয়ে এসছে, আজকে নিয়ে দিয়েছেন না কালকে? হ্যাঁ, আয়সাই দিয়ে দিছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সকলেই ফিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দিয়ে দেয়। রমজানের শেষ দিন পর্যন্ত এভাবে আপনাদেরকে সময় দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আপনারাও সময় নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দেন। হ্যাঁ, আর যারা মুগাফফালিন আছেন, গাফিলিন আছেন, আপনারা ছাদে গিয়া, ছাদের নিচে যেন কেউ গাফেল না হয়, গাফেলটা ছাদের উপরে থাকবো। যারা বেশি গাফেল তা করে 10টা 11টার সময় ছাদের উপরে উঠে দিবেন, বুঝছেন না কথা? প্রত্যেক তালা যে যেখানে আছেন ইনশাআল্লাহ আমরা ইহতেমাম করব। এখন থেকে ইনশাআল্লাহ ঠিক 4:30 পর্যন্ত, 4:45 পর্যন্ত আমরা আরাম করব। 5:45 পর্যন্ত 40 পর্যন্ত আমরা আরাম করব। 5 মিনিট ওযু ইস্তেনজার জন্য 5:45 আমরা বসে যাব। 5টা জামাত হবে। জামাতের পর থেকে ইফতার পর্যন্ত 1 সেকেন্ড কাউকে ছাড় দেওয়া হবে না। মানসিকভাবে তৈরি থাকেন, মানসিকভাবে কি থাকেন? এই যত বিয়া সিয়া আছেন সব নামাজের আগে যাই সুন্দর করে সকলে আরাম করেন। যারা আরাম করবেন না তেলাওয়াত করেন, জিকির করেন, আর ইনশাআল্লাহ জামাতের পরে আবার মজলিস হবে ইনশাআল্লাহ।